আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণের সময় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল। আজ আমরা সেসব অলৌকিক ঘটনা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বজাহানের সর্দার, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্রাহার হস্তি বাহিনীর বিনাশপ্রাপ্তির ৫০-৫৫ দিন পর ৮ রবিউল আউয়াল সোমবার মোতাবেক ৫৭০ ঈসাইর এপ্রিল মাসে সুবহে সাদিক উদয়ের মুহূর্তে আবু তালিবের গৃহে জন্মগ্রহণ করেন। যদিও নবীজির জন্ম তারিখ সম্পর্কে এটি প্রচলিত যে তিনি ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু অধিকাংশ হাদিস বিশারদ ও ঐতিহাসিকের নিকট সর্বাধিক নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রবিউল আউয়াল এ ধরাপৃষ্ঠে আগমন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এ তারিখই বর্ণিত হয়েছে এবং প্রখ্যাত হাদিসবিদ আল্লামা কুতুবউদ্দিন কাসতালানী রহমতুল্লাহি আলাইহি ও এ মতটি পছন্দ করেছেন। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা হযরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণ মুহূর্তে আমি মাতা আমিনার নিকটে উপস্থিত ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সকল তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। এমনকি আমার মনে হতে লাগলো যে তারকাসমূহ আমার উপরে এসে পড়বে। তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরকের অমানিসা দূরীভূত হবে এবং হিদায়াতের উজ্জ্বল আলোকে এ ধরাধাম আলোকিত হয়ে উঠবে। মহান আল্লাহ তাআলাও তার পবিত্র কোরআনে এই বিষয়টি সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে হিদায়াতের আলো এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে এই হিদায়াতের আলোক ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালিত করেন এবং তারই অনুমতিক্রমে কুফর শিরকের অন্ধকার হতে তাদেরকে হিদায়াতের আলোর পথে নিয়ে আসেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মক্ষণে এক নূর দেখেন, যার দ্বারা সিরিয়া অঞ্চলের প্রাসাদসমূহ উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এই রিওয়ায়াতটি মুসনাদে আহমদে ও মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে। ইবনে হিব্বান বলেছেন, রিওয়ায়াতটি সহিহ ও বিশুদ্ধ। মুসনাদে আহমদে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এ মর্মের হাদিস বর্ণিত হয়েছে। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, বসরা নগরীর প্রাসাদগুলো উদ্ভাসিত হয়ে উঠছিল। হযরত ইয়াকুব ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মগ্রহণের সময়ে এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাপৃষ্ঠে আগমন করেন, সে রাত পরবর্তী সকালে সে কুরাইশের নিকট জিজ্ঞাসা করল, গত রাত্রিতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশের লোকেরা জবাবে বলল, আমাদের জানা নেই। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো এবং সঠিকভাবে জানার চেষ্টা করো, কেননা এ রাত্রিতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার দুই কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে।
জন্মের পরপর একটি জিন শিশুটির মুখে আঙ্গুল পুড়ে রাখার দরুন শিশুটি 2 দিন কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান নিয়ে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর এক পুত্র ভূমিষ্ঠ হয়েছে। ইয়াহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল, চলো আমিও শিশুটিকে দেখব। যখন ইয়াহুদি শিশুটিকে দেখল এবং তার 2 কাঁধের মাঝে মুহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল, তখন চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি বলল, নবুয়ত বনী ইসরাইল থেকে অর্থাৎ ইহুদিদের থেকে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব হতে পশ্চিমে ছড়িয়ে পড়বে। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ হাদিসটির সনদ হাসান পর্যায়ের এবং বর্ণনাটি সহায়ক শাহিদ রিয়াদাতে আরও বর্ণনা হয়েছে। এ রাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ পৃথিবীতে শুভাগমন ঘটে। সে রাতেই পারস্য সম্রাট কিসরা রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুঁড়িয়ে যায়। পারস্যের এক অগ্নিকুণ্ড 1000 বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায়। সাদাহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন মুহূর্তে হঠাৎ একেবারে শুকিয়ে যায়। রাত্রিবেলা রাজপ্রাসাদে ভূমিকম্প সংঘটিত হওয়া এবং তাতে 14টি গম্বুজ ধ্বংস হওয়ার এই আকস্মিক ঘটনায় পারস্য সম্রাট কিসরা বেশ ঘাবড়ে যায় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু রাজকীয় মর্যাদা ও গাম্ভীর্যের দরুন সে কারো কাছে এই অস্থিরতা প্রকাশ করতে পারছিল না। কিন্তু এভাবে নিশ্চুপ হয়ে বসে থাকাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। অগত্যা মন্ত্রীবর্গ ও রাজকর্মকর্তাদের একত্র করে মজলিসে এই ভূমিকম্পের আলোচনা করল। আলোচনা চলাকালীন সংবাদ এলো যে পারস্যের 1000 বছরের আগুন হঠাৎ নিভে গেছে। তাতে কিসরার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। এই সময় রাজপণ্ডিত হঠাৎ দাঁড়িয়ে বলল, আমি গত রাতে এক স্বপ্ন দেখেছি। দেখলাম একটি শক্তিশালী উট আরবি ঘোড়ার পাল টেনে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দজলা নদী অতিক্রম করে সমগ্র আরব ভূমিতে এই ঘোড়া ও উট ছুটতে লাগলো। কিসরা তাকে এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে রাজপণ্ডিত তার জবাবে বলল, সম্ভবত আরব এলাকা থেকে কোনো মহাবিপদের অভ্যুদয় ও আগমন ঘটবে। কিসরা বিষয়টি সম্পর্কে আরও অনুসন্ধান ও সংবাদ প্রাপ্তির মানুষে নুমান ইবনে মুনজিরের নিকট আদেশনামা পাঠালো, কোনো অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিকে আমার নিকট পাঠিয়ে দাও, যে আমার যাবতীয় প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান প্রদান করতে সক্ষম হবে। নুমান ইবনে মুনজির আব্দুল মাসিহ গাসসানি নামক এক অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে কিসরার দরবারে পাঠালেন। গাসসানি পারস্য সম্রাটের দরবারে উপস্থিত হলেন। সম্রাট তাকে বলল, আমি আপনাকে যে বিষয়ে জিজ্ঞাসা করব আপনি কি সে সম্পর্কে জানেন? আব্দুল মাসিহ বলল, আপনি বলুন, যদি সে সম্পর্কে আমার জানা থাকে তাহলে তো আমিই তার জবাব দিব, আর যদি জানা না থাকে তাহলে যার জানা আছে তার সন্ধান বলে দেব। বাদশাহ তার নিকট সকল ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলে গাসসানি বলল, সম্ভবত আমার মামা সাতিহ এ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে সক্ষম হবেন। তিনি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন। কিসরা গাসসানিকে নির্দেশ দিলেন, আপনি স্বয়ং সিরিয়ায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করুন এবং সকল বিষয়ে আলোচনা করে সঠিক তথ্য জেনে আসুন। আব্দুল মাসিহ গাসসানি যখন সাতিহের নিকট গিয়ে উপস্থিত হলেন তখন সাতিহ মুমূর্ষ অবস্থায় উপনীত। অবশ্য তখনও তার হুঁশ জ্ঞান রয়েছে। আব্দুল মাসিহ তাকে সালাম দেওয়ার পর কবিতা আকারে তার আগমনের কারণ বলতে শুরু করল। তার কবিতা শুনে সাতিহ তার প্রতি মনোযোগ প্রদান করে বলল, হে আব্দুল মাসিহ,
তুমি ক্ষিপ্রগতি উটের পিঠে চড়ে সাতিহের নিকট এমন সময় এসে পৌঁছালে যখন সাতিহ মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত। তোমাকে বনু শাসান গোত্রের বাদশাহ কিসরা আমার নিকট পাঠিয়েছে। সে স্বপ্ন দেখেছে শক্তিশালী এক উট আরবি ঘোড়ার পাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে এবং দজলা নদী অতিক্রম করে তা সমগ্র আরব ভূমিতে ছড়িয়ে পড়ছে। হে আব্দুল মাসিহ, মনোযোগ দিয়ে শুনো। যখন আল্লাহর কালাম অধিক হারে তিলাওয়াত হতে থাকবে, ষষ্ঠী ধর প্রকাশিত হবে, সামাওয়াহ উপত্যকা প্লাবিত হয়ে যাবে, সাদাহ নদী শুকিয়ে যাবে এবং পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে যাবে, তখন সাতিহ এর জন্য সিরিয়া আর সিরিয়া থাকবে না। অর্থাৎ সিরিয়ায় তার যে মহত্ব, সম্মান ও প্রতিপত্তি রয়েছে তা বিলীন হয়ে যাবে। বনু শাসান গোত্রের কতক নারী ও পুরুষ যারা ভগ্ন গম্বুজের সমসংখ্যক বাদশাহী করবে, এরপর তাদের শাসনের অবসান ঘটবে। যা আগত তা ধরে নাও এসেই গেছে। এ পর্যন্ত বলার পর সাতিহের জীবনাবসান ঘটল। আব্দুল মাসিহ গাসসানী কিসরার নিকট ফিরে এসে সাতিহের কাছে শুনে আসা সব কিছু বর্ণনা করল। কিসরা বলল, 14 জন শাসক অতিক্রান্ত হতে তো 1 যুগ কেটে যাবে, কিন্তু আল্লাহর কি মহিমা, 10 জন অতিক্রান্ত হয়ে গেল মাত্র 4 বছরে। অবশিষ্ট 4 জনের শাসন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে এবং সমগ্র পারস্যভূমি মুসলিম শাসনাধীনে নীত হলো। আল্লামা তাবারানী, আবু নুয়ায়ম এবং ইবনে আশাকির বিভিন্ন সনদে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার প্রতি কৃত বহু বহু মেহেরবানি ও সম্মানদানের অন্যতম একটি হলো এই যে আমি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি, কেউ আমার লজ্জাস্থান দেখেনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত ও নারী কর্তৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আব্দুল মুত্তালিব এই অবস্থা প্রত্যক্ষ করে আশ্চর্য ও বিহ্বল হয়ে বলে ওঠেন, আমার এই নাতি নিশ্চয়ই বিশিষ্ট ব্যক্তিদের অধিকারী হবে। পরে তিনি তাই হয়েছেন। এই রিওয়ায়াতটি ইবনে সাদ কৃত তাবাকাত প্রথম খণ্ড 63 পৃষ্ঠায় উল্লিখিত হয়েছে এবং হাদিসটির সনদও যথেষ্ট মজবুত। ইসহাক ইবনে আব্দুল্লাহ মা আমিনার বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণকালে নিহায়ত পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক পবিত্র ছিলেন। পবিত্র দেহের কোথাও সামান্য নাপাকও লেগে থাকেনি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এমনই নিত্য নতুন আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।